মর্নিং এভরিওয়ান। তেল গরম গরম করতে আজকে চলে আসলাম। আজকে মা চিকেন বানাবে। মাংসটা ধুয়ে ছেঁকেছে। এই যে আলুটাকে ভেজে রেখেছে। দেখাবো কিভাবে শিলনোড়া এবং মিক্সচার মেশিন ছাড়া না বেটে আজকে মা দেখাবে যে কি করে চিকেনের আলুর ঝোল শিলনোড়া আর মিক্সার মেশিন ছাড়া মশলা না বেটে কি করে কোচানো মশলা দিয়ে মেটারনিয়ার মশলার মতন বানানো যায়, সেটাই দেখাবে। রান্নাটা হয়। প্রথমে দিয়ে দিল তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, মাংসটা ছেঁকে দেওয়া হয়েছে। এবার এই পাশে মাংসটাকে ভাজা হবে। দেখো, এবার ফ্রাইং প্যানে মাংসগুলোকে ভাজা হচ্ছে। এবার মাংসটাকে ভাজছে। এর মধ্যে কিছুই দেয়নি, নর্মাল ভাবে মাংসটাকে ভাজা হচ্ছে তেলে, সর্ষের তেলে। এই কড়াই চলে আসি। এই কড়াই এবার শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে আস্তে জিরে ফোড়ন দিয়ে দিল। এটা কি? আর কয়েকটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিচ্ছে। গরম মশলা এটা একটু ফ্রাই হোক। এবার এইখানে মাংসটাকে একটু উল্টো পাল্টা ভেজে নিচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কোচানো পেঁয়াজ, হালকা বাদামি হালকা করে ভেজে নেওয়া হলো। হবে এর মধ্যে দেওয়া হলো কোচানো রসুন, লঙ্কা কুচি, আদা কুচি, হালকা নেড়ে এর মধ্যে দেওয়া হলো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন। আর একটু নেড়ে দেওয়া হলো টমেটো কুচি। এবার একটু নেড়ে ছেড়ে এটাকে এবার ঢাকনি দিয়ে ঢেকে দেবে। বেশ কিছুক্ষণ এটাকে জাল দেওয়া হবে, গ্যাসটাকে লো করে। এবার মাংসটা একটু ভাজছে নেড়ে চেড়ে।
এবার এটাকে ভেজে নেওয়া, মানে ঢাকনা দিয়ে উঠিয়ে তারপরে ভেজে নেওয়া হয়েছে, হয়ে একটু নাড়াচ্ছে। অনেকটা বেটে নেওয়ার মশলার মতনই লাগছে, আর ওখানে মাংসটা ফ্রাই হচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো, এখানে মাংসটা ফ্রাই হচ্ছে, আর এখানে মশলাটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, এবার এটাকে নেড়ে নেবে। বেটে নেওয়ার মশলার মতন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা চিকেনটা। এবার এই যেটাই মাংসটা ভাজা হয়েছিল ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছে, মানে একটু জল দিয়ে দিচ্ছে, জল গরম করা হবে। এবার এটাকে নাড়ছে। কালারটাকে একটু সুন্দর করার জন্য হালকা চিনি দেওয়া হচ্ছে, চিনি দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছে, দেখতে দারুণ লাগছে। এবার এটাকে একটু ঢেকে দেওয়া হলো। এবার জলটাকেও ঢেকে দেওয়া হলো, গরম করার জন্য দিয়েছিল জলটা, সেই জলটাকে এখন ঢেকে দেওয়া হলো। এবার কিছুক্ষণ পরে আমরা আবার ফিরছি, তো আবার আমরা ফিরে এসেছি। এটাকে ওখানে জলটা ফুটছে, এখানে এবার এটাকে 5-4 মিনিট ঢেকে আবার আমরা ফিরে আসলাম, 4-5 মিনিট। এবার এটা একটু হালকা মিট মশলা দিয়ে দিচ্ছে, এবার এটাকে হালকা নেড়ে চেড়ে ফুটিয়ে রাখা জলটাকে দিয়ে দিচ্ছে।
কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করতে দেওয়া হলো। মাংসটাকে এবার একটু সেদ্ধ করতে দেওয়া হলো। এবার 5-7 মিনিট সেদ্ধ করার পর এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলা গুঁড়ো গরম মশলা। এবার আমাদের মাংসটা হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে নেবে। এবার এটা গরম গরম খাওয়ার পালা, ভাত দিয়ে গরম গরম খাওয়ার পালা। হালকা নেড়ে চেড়ে এবার এটা পরিবেশন করা হচ্ছে। বাহ, ঝোল। ইংলিশে কি বলে বলে? এবার এটা খাওয়ার পালা। এবার মা মাংস দিচ্ছে, ভাত দিয়ে আমি আর মিশা খাবো এখন। তাহলে কেমন লাগলো বন্ধুরা? যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে এখন আমি খেতে লাগি। বাই।